আ এই ক্ষেত্রে আমরা অনেক সময় মানে এটা আমার মনেও প্রশ্ন ছিল যে অন্য স্টেটে যখন আমি যাচ্ছি, সেই স্টেটের কোন রকম রিজার্ভেশন পলিসি বা কোন কিছু কি থাকে এখানে? যে হুম, বাইরের স্টেট থেকে যারা এসছেন তাদের জন্য হয়তো কোটা থাকছে যে এতটুকু হবে বা নাকি ওপেন টু অল? হুম। এই ক্ষেত্রে দেখুন যে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো যখন বেরোয়, তার জন্য এলিজিবিলিটি বলা থাকে যে নেট অথবা পিএইচডি তার সাথে মাস্টার্স আপনার 55% নিতে হবে। হুম? এবার নেট যেহেতু কোয়ালিফাই আমরা করছি যারা, তারা ন্যাশনাল লেভেলের যেকোনো এই ধরনের এক্সামে বসার জন্য বা এর জন্য এলিজিবল আমরা হয়ে যাই। তো সেক্ষেত্রে এখানে আলাদা করে কোনো ব্যারিয়ার থাকে না যে আপনি অন্য স্টেট থেকে আসছেন বা এই স্টেটের। তবে হ্যাঁ, যারা এসসি, এসটি বা ওবিসি থেকে বিলং করেন, তারা কিন্তু অন্য স্টেটে যখন এপ্লাই করবেন, সেই কোটা আপনারা পাবেন না। তখন আপনারা জেনারেল বলে ট্রিট হবেন। হুম?